আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইনকাম গাইড। আজকের ভিডিওতে যে প্রজেক্টটি শেয়ার করব, প্রজেক্টটির নাম হচ্ছে সোল ল্যাব। এদের নিজস্ব এসও টোকেন লঞ্চ করবে, এদের ইয়ারড্রপ কনফার্ম। এখানে যারা কাজ করবেন প্রত্যেকে এখান থেকে ইয়ারড্রপ পাবেন। তারা ক্লিয়ারলি বলে দিছে তাদের ইয়ারড্রপ কিন্তু কনফার্ম। আর এই প্রজেক্টটাকে সাপোর্ট করতেছে লেয়ার জিরো। তো এখান থেকে ভালো কিছু আশা করা যায়, যেহেতু টোটালি ফ্রি, কোনো ইনভেস্টমেন্ট নাই, টোটালি ফ্রিতে এখানে ফার্মিং করতে পারবেন। কীভাবে আপনারা এখানে কাজ করবেন আজকের ভিডিওটাতে এ টু জেড দেখাই দিব, তাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকেন। আর আপনি যদি আমাদের ইনকাম গাইড কমিউনিটিতে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং ডেসক্রিপশন বক্সে থাকা ফার্স্ট যে লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম সিলেক্ট করে দিবেন। আপনাদেরকে ডিরেক্টলি আজকের এই পোস্টে নিয়ে আসবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে নতুন হলে জয়েনে ক্লিক করে জয়েন করে নেবেন। এইখানে আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড ইনস্ট্যান্ট অফার, ভেরিফাইড অফার এবং প্রত্যেকটা অফারের আপডেট আমরা সঠিক সময়ে প্রোভাইড করে থাকি। তো এখান থেকে প্রথমত জয়েন করার জন্য আপনি যদি ফোন ইউজার হয়ে থাকেন, আপনি চাইলে মিসেস ব্রাউজার ইউজ করতে পারেন। মিসেস ব্রাউজার ইউজ করার ক্ষেত্রে আপনি কি করবেন, মিসেস ব্রাউজার ওপেন করে আপনি হচ্ছে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন অ্যাক্সেসিবিলিটি নামে অপশন আছে, ওইখানে যাবেন। তারপর ওইখানে দেখবেন জুম হচ্ছে 50 দেওয়া আছে, ওইখান থেকে আপনি 90 আউট করে দিবেন, তাহলে হচ্ছে আপনার এখানে কাজ করতে পারবেন। তো এখন কিভাবে জয়েন করবেন সেটা দেখাই দিতেছি। জয়েনিং প্রসেসটা হচ্ছে এখানে হচ্ছে সাইন আপ লিঙ্ক দেওয়া আছে, আপনি ডিরেক্টলি হচ্ছে লিঙ্কটাকে ওপেন করবেন। লিঙ্ক ওপেন করার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এইখানে দেখতে পাবেন কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করে আপনি মেটামাস্কটা সিলেক্ট করে দিবেন। দেন এখান থেকে কানেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাপ্রুভ দিবেন। দেন এখানে আপনার সাইন পারমিশন চলে আসবে, এখান থেকে সাইনে ক্লিক করবেন। দেন এগেন এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে দিলে এখানে একটু সময় নেবে, দেন এটা রিলোড নিয়ে আমাদের অ্যাকাউন্টটা এরকমভাবে ওপেন হয়ে যাবে। এবার এখানে আমাদের কাজ হচ্ছে গিয়ে ক্লিক করতে হবে সিডে। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে সিড অপশন, সিডে ক্লিক করবেন। সিডে ক্লিক করার পরে এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবেন, এটা হচ্ছে ড্যাশবোর্ড। এখানে হচ্ছে টোটাল 1 2 3 4, মানে এখানে লেভেল বাই লেভেল কুইজটা আছে, ঠিক আছে। এখানে টোটাল হচ্ছে কত 8 পর্যন্ত কুইস্ট মেবি অ্যাভেলেবেল আছে। তো আমি 8 পর্যন্তই দেখাবো, যদি বাকি থাকে সেটা আমি পরবর্তী ভিডিওতে গাইড করে দেব। তো এখান থেকে হচ্ছে আমরা মূলত সিড আর্নিং করব। এই যে সিড আছে, এই সিডটা কনভার্ট করে কিন্তু তাদের নিজস্ব যে টোকেন আছে সেইটা আমাদেরকে ইয়ারড্রপে দিবে। তো এখানে কাজ করার জন্য ফার্স্ট অফ অল এখানে চলে আসতে হবে মাইকুইস্টে। মাইকুইস্টে আসার পরে এখানে আপনি সোশিয়াল টাস্ক দেখতে পাবেন। প্রথম যে টাস্কটা আছে এটা কিভাবে কমপ্লিট করবেন আমি বুঝাই দিতেছি। আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে লাইক ইউটিউব অথবা কি বলে টুইটার, টেলিগ্রাম যদি চ্যানেল থাকে সেখানে আপনি এই প্রজেক্টটাকে নিয়ে একটা পোস্ট করবেন। পোস্ট করে সেই লিঙ্কটা হচ্ছে আপনি এখানে একটা ফর্ম আছে, জাস্ট এইখানে ক্লিক করে যাবেন। যাওয়ার পরে এই ফর্মের মধ্যে সুন্দরভাবে সাবমিট দিয়ে দিবেন, ঠিক আছে। যেমন এইখানে হচ্ছে আপনার ডিসকর্ড ইউজার নেম, টেলিগ্রাম ইউজার নেম, তারপরে এখানে আপনার যে চ্যানেলের যে লিঙ্ক আছে, সোশ্যাল মিডিয়া চ্যানেলের লিঙ্ক, আপনি যে কন্টেন্টেই করছেন সেই কন্টেন্টের লিঙ্ক এবং আপনার ওয়ালেটের যে অ্যাড্রেসটা আছে, যে ওয়ালেট দিয়ে কাজ করতেছেন কানেক্ট করে সেম অ্যাড্রেসটা এখানে দিয়ে সাবমিট করে দিবেন, হয়ে যাবে। দেন পরবর্তী যে টাস্কটা আছে এটা হচ্ছে আপনি যদি রেফার করতে চান, এখানে ইনভাইটে ক্লিক করলে আপনার যে ইনভাইটেশন লিঙ্কটা আছে এখান থেকেও পাবেন, অথবা এখানে যে রেফারেল প্রোগ্রাম আছে এখানে ক্লিক করলেও আপনি এখান থেকে লিঙ্কটা পেয়ে যাবেন, ঠিক আছে। তো এগুলো জাস্ট আমি সিম্পল ওয়েতে দেখাই দিলাম। এবার হচ্ছে আমাদের এখানে সোশ্যাল মিডিয়া যে টাস্কগুলো আছে 7টা টাস্ক আছে এখানে দেখতে পাচ্ছেন, এই টাস্কগুলো আমাদের কমপ্লিট করতে হবে। এখান থেকে টাস্কে ক্লিক করবেন। ফার্স্টে যেটা বলছে টুইটারটা কানেক্ট করার জন্য, এখানে কানেক্টে আপনি ক্লিক করবেন। দেন পেজটা একটু রিলোড নিয়ে আপনাকে টুইটারে নিয়ে যাবে। দেন এইখান থেকে আপনাদেরকে এই যে অথরাইজ একটা পারমিশন দিয়ে দিতে হবে। টুইটারটা কানেক্ট হয়ে গেলে পেজটা রিলোড নিয়ে এরকম চলে আসবে। এগেইন টাস্কে ক্লিক করবেন, দেখবেন 1 নাম্বার যে টাস্কটা ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এটার জন্য হচ্ছে আমরা কয়টা পাইলাম, একটা সিট পাইছি। এখানে আপনি যে কয়টা টাস্ক করবেন সেই টাস্ক অনুযায়ী আপনি সিট পাবেন। আর এই টাস্ক সিরিয়াল বাই সিরিয়াল আপনাকে একটা একটা করে টাস্ক কমপ্লিট করবেন, একটা একটা করে আনলক হবে, ঠিক আছে। পরবর্তী টাস্ক যেটা আছে, যেমন এইখানে কি টাস্ক করতে বলছে অনেকে হয়তো বা বুঝতে পারবেন না। আপনি এখানে আন্দাজে কি করবেন, এখানে বাম পাশের দিকে ফলো রাখেন। বাম পাশে এখানে কি বলছে, 2 নাম্বার টাস্ক, প্রথম টাস্ক ছিল কি টুইটার কানেক্ট আমরা করছি। সেকেন্ড টাস্কে বলছে টুইটার ফলো করা, তারপরে লাইক রিপোস্ট করা, পিন পোস্ট এবং একটা কমেন্ট করতে বলছে, ঠিক আছে। এই টাস্কগুলো এখন আমরা করে আসতেছি। এখান থেকে হচ্ছে আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব, দেন হচ্ছে এদের টুইটারে নিয়ে যাব। এই যে টুইটারে নিয়ে আসলো, এখান থেকে এই যে পিন পোস্টটা আছে এটা একসাথে আপনারা কি করবেন, লাইক দিবেন, রিপোস্ট করবেন এবং কমেন্টের জায়গায় আপনি যেই কোনো একটা কমেন্ট করে দিতে পারেন। লাইক আমি শর্টকাটে লিখতেছি যে এখানে নাইস প্রজেক্ট, ঠিক আছে, জাস্ট শর্টকাটে আমি লিখে দিলাম। দেন এখান থেকে রিপ্লে করে দিলাম। এবার এখানে ব্যাক করি, এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব, এইটা কমপ্লিট হয়ে যাবে। দেন এটা কমপ্লিট হলে আমাদের এই যে পরবর্তী যেটা আছে, এই যে দেখেন কমপ্লিট হয়েছে, এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আপনাকে। ওয়েট করলে এটা আনলক হবে, অথবা আপনি চাইলে পেজটাকে একটা
রিফ্রেশ দিতে পারেন। এই যে দেখেন আনলক হয়েছে। অ্যাক্সেসে ক্লিক করবেন, ব্যাক করলাম, ভেরিফাই। কারণ এখানে যে টাস্কের কথা বলা হয়েছে লাইক, রিপোস্ট এবং হচ্ছে ওই কি বলে কমেন্ট, এটা কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। ঠিক আছে, এই যে লাইক, রিপোস্ট এটা করে ফেলছি। এই যে শেষের যেটা আছে এই যে এইটা, এখানে বলছিল আমাদের কমেন্ট করতে। তো পিন পোস্টে কিন্তু আমরা নাইস প্রজেক্ট লিখছি, কমেন্ট করছি, এইটাও অ্যাক্সেস চলে আসবে। এই যে অ্যাক্সেস চলে আসছে, আমরা এখানে ক্লিক করে জাস্ট ব্যাক করে দিয়ে জাস্ট ভেরিফাইড। এখন এইটা আমাদের কমপ্লিট। এবার এইখানে হচ্ছে টেলিগ্রামের একটা টাস্ক আছে, আপনার এখানে টেলিগ্রামটা কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য এখানে কানেক্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই কোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এই যে কোডটা আছে কোডটা দিল। দেন এখানে দেখতে পাচ্ছেন ওপেন দ্য টেলিগ্রাম বট, এখানে একটা লিঙ্ক আছে, লিঙ্কে ওপেন করে দিয়ে আপনি কি করবেন, আপনার যে টেলিগ্রামটা আছে সেটা ওপেন করবেন। এটা কিন্তু একটা বট, এই বটটাকে এখান থেকে আপনি স্টার্ট করবেন। স্টার্ট করার পরে আপনি যে কোডটা আনছেন সেই কোডটা এখানে পেস্ট করে দিয়ে আপনি এইখানে কোডের শুরুর দিকে একটা স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে এখানে বলছে কোডটা কিভাবে টাইপ করতে হবে। এখানে হচ্ছে এই যে ভেরিফাই লেখাটা আছে এটা আমি এখানে কপি করলাম। দেন কপি করার পরে এটা পেস্ট করে আগের যে কোডগুলো ছিল সেগুলো জাস্ট আমি এখান থেকে রিমুভ করে দিলাম। রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে আমি এটা সেন্ড করতেছি। সেন্ড করলে দেখতে পারতেছেন যে আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়েছে। এবার এখানে হচ্ছে একটা কমিউনিটির লিঙ্ক দিছে, এখানে জয়েন করতে হবে। আপনি এখানে ক্লিক করে এই যে কমিউনিটিটা আছে সোলের, দেন এই কমিউনিটিটার মধ্যে আপনি এখান থেকে জয়েন করে নেবেন। জয়েন করার পরে এখান থেকে ব্যাক করবেন, দেন এগেইন ভেরিফাই করে ক্লিক করবেন। এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে, প্যারা নিয়েন না। এই যে দেখেন ভেরিফাইড কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, এখানে বারবার ক্লিক করবেন, হয়ে যাবে। এবার পরবর্তী যে টাস্কটা আছে এখানে হচ্ছে ডিসকর্ড কানেক্ট করতে হবে এবং ডিসকর্ডে জয়েন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট অপশন চলে আসছে, আপনি কানেক্টে ক্লিক করবেন। আপনাকে ডিরেক্টলি হচ্ছে এরকম একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে অথরাইজ বাটন পাবেন, অথরাইজে ক্লিক করে দিবেন। অথরাইজে ক্লিক করার পরে এখানে হচ্ছে এটা অথরাইজ হয়ে আপনার অ্যাকাউন্টে আবার অটোমেটিক্যালি ব্যাক নিবে। দেন ডিসকর্ডটা কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে। ব্যাক হওয়ার পরে এগেইন এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস অ্যাপ, এখানে ক্লিক করবেন। দেন এদের ডিসকর্ড গ্রুপটাতে জয়েন করে নেবেন। এইখানে ডান পাশে দেখতে পাবেন কমপ্লিট, এখানে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি একটা টিকমার্ক উঠাই দিবেন, দেন এখানে সাবমিট করে দিবেন। সাবমিট করার পরে এইখানে যে ইমোজিটা আছে এটাতে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। এবার এখানে দেখতে পারতেছেন ভেরিফাই, ভেরিফাইতে আসার পর স্টার্ট ভেরিফাইতে ক্লিক করবেন। এবার এখানে বলছে যে র্যাবিট, তো এখান থেকে হচ্ছে যেটা র্যাবিট আপনাকে যেটা বলবে আর কি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমাকে যেটা বলছে আমি সিলেক্ট করে দিছি, দেন ভেরিফাই হয়ে গেছে। এবার এইখান থেকে আমরা ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে এখানে হচ্ছে আমাদের টাস্ক 1 এর যে কাজটা ছিল সেটা কিন্তু শেষ। এবার হচ্ছে আমরা কুইজ 2 তে চলে যাব। কুইজ 1 এর সবগুলো টাস্ক শেষ। এবার এখান থেকে আমরা একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি। কুইজ 2 তে এইখানে যে টাস্কটা দেখতে পাচ্ছেন টোটাল 4টা টাস্ক আছে। ফার্স্ট অফ অল যে টাস্কটা আছে এটা হচ্ছে ফসেটের। তো এইখানে ফসেটের এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ক্লাইমিং লেখা চলে আসছে। যখন ক্লাইমেট লেখা চলে আসবে তখন দেখবেন যে আপনার যে অ্যাকাউন্ট মানে যে ওয়ালেটটা কানেক্ট করছেন সেই অ্যাকাউন্টের মধ্যে হচ্ছে ওরা ফসেট দিয়ে দিবে। আপনি ক্লাইমিংয়ে যখন ক্লিক করবেন এখানে কিন্তু ক্লাইমিং হতেই থাকবে, অনেকটা সময় নেবে এখানে ফসেট আসতে। কারণ এইখানে যতগুলো চেইন সাপোর্ট করতেছে প্রত্যেকটা চেইনেরই ফসেট আসবে আস্তে আস্তে। দেন এটা এক সময় কমপ্লিট হয়ে যাবে। দেন এইখানে আপনি দেখতে পাবেন অ্যাক্সেস অ্যাপ, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে ফার্স্টে যে টাস্কটা আছে কি টাস্ক আছে আমি এগেইন আপনাদেরকে বুঝাই দিতেছি। এখানে ফার্স্টে যে টাস্কটা আছে 1 নম্বরে বলছে ফসেট ক্লাইম করার জন্য, তো আমরা ফসেট ক্লাইম করতেছি। দেন দ্বিতীয়ত হচ্ছে বলছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবেল অ্যাসেট অন দ্য অ্যাভালেন্স চেইন। পরবর্তীতে বলছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবেল অ্যাসেট অন দ্য ইথারিয়াম সেপুলিয়া চেইন। পরবর্তীতে অ্যাট দ্য সেম অ্যাসেট অ্যাজ কোলাট্রিয়াল অ্যান্ড অন দ্য অ্যাভালেন্স চেইন। তার মানে হচ্ছে এখানে যে টাস্কগুলো আছে কিভাবে করবেন আমি আপনাদেরকে বুঝাই দিতেছি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা এই টাস্কে ক্লিক করলাম, এখানে ভেরিফাই বাটন চলে আসছে, বাট এখান থেকে আমাদের কাজগুলো করতে হবে। এখানে চলে আসবেন, আসার পরে এখানে হচ্ছে আমাদের ফার্স্টের যে টাস্কটা ছিল এখানে বলছিল কি যে অ্যাভালেন্স চেইনে হচ্ছে আমাদের এইখানে সাপ্লাই করতে হবে। তো আমরা এখান থেকে সাপ্লাই অপশনে ক্লিক করতেছি। সাপ্লাইতে ক্লিক করার পরে এখানে নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করে নিব, অ্যাভালেন্স ফুজি। সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে ফসেট তারা দিয়ে দিছে। তো এখান থেকে হচ্ছে আমি ইউএসডিটি যেটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। যেহেতু এখানে সাপ্লাই করতে বলছে আমি অল্প অ্যামাউন্ট দিয়ে আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে আমি জাস্ট 0.5 দিয়ে দেখাবো, 0.5। তো এই অ্যামাউন্টটা হচ্ছে এখন আমি সাপ্লাই করব আপনাদের সামনে। এখানে আমি অ্যাপ্রুভে ক্লিক করতেছি, দেন এখানে কনফার্ম। দেন এটা কনফার্ম হয়ে গেলে এটা কিন্তু সাপ্লাই হয়ে যাবে। এগেইন একটা পারমিশন আসবে, এখান থেকে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে যে দেখতে পারতেছেন ইওর ট্রানজ্যাকশন ইজ বিইং প্রসিডেড, এখানে একটু সময় নেবে।
যখন হয়ে যাবে এখানে সাকসেসফুলি লেখা চলে আসবে। এখানে আমাদের সাপ্লাইটা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এই পেজে চলে আসবো। এখান থেকে এসে আমরা ভেরিফাইতে ক্লিক করে দিব। দেন এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এবার সেকেন্ড যে টাস্ক আছে এখানে বলছিল যে সাপ্লাই এনি অ্যামাউন্ট দ্য ব্যালেন্স অ্যাসেট ইথারিয়াম চেইন। আচ্ছা, ইথারিয়াম চেইনের মধ্যে হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। ওয়েট, এখান থেকে হচ্ছে আমরা কি করব, চেইন সিলেক্ট করব, ইথারিয়াম সেপোলিয়া সিলেক্ট করার পরে এখান থেকে হচ্ছে আমরা ইউএসডিসি নিয়ে নিচ্ছি, যেহেতু আমার এইখানে কয়টা আছে। আচ্ছা, এটা নেওয়ার দরকার নেই, আমরা ইথারিয়াম দিয়ে করি। ইথারিয়ামের উপরে ক্লিক করলাম। ইথারিয়ামে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমি 0.001 এতটুকু পরিমাণে অ্যামাউন্ট দিয়ে দিলাম। এখানে সাপ্লাইতে ক্লিক করলাম, দেন এইখানে সাপ্লাই হচ্ছে, কনফার্ম। আচ্ছা, আমাদের সেপোলিয়া চেইনেও হচ্ছে সাপ্লাইটা হয়ে গেছে। আমরা দেখেন এটা অটো কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী যে টাস্কটা আছে এখন এইটা কমপ্লিট করব। এখানে বলছে যে সেম অ্যাসেট হচ্ছে কোলাটেরালে অ্যাড করতে হবে অ্যাভালেন্স চেইনে। তো অ্যাভালেন্সে হচ্ছে আমরা ইউএসডিটি হচ্ছে আমরা সাপ্লাই করছিলাম, তো এটা এখন কোলাটেরাল করতে হবে। এখান থেকে আমরা অ্যাভালেন্স চেইনটা সিলেক্ট করব। অ্যাভালেন্স চেইন সিলেক্ট করার পরে ইউএসডিটি সিলেক্ট করব। তারপরে এখান থেকে আমরা কোলাটেরালে সিলেক্ট করব। এখান থেকে ম্যাক্সে ক্লিক করব। এবার এখান থেকে আমরা এই যে সাপ্লাই অ্যান্ড অ্যাড কোলাটেরাল এটার মধ্যে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে কনফার্মে ক্লিক করব। দেন আমাদের কোলাটেরালটা কিন্তু হয়ে গেছে। এবার ব্যাক করে এসে আমরা এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিব। ভেরিফাইতে ক্লিক করার পরে আমাদের এই 4টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে টোটাল কত পাইলাম, 26টা সিট পাইছি। ঠিক আছে, তো এবার হচ্ছে আমরা এই টাস্কে চলে আসি। পরবর্তী কুইস্ট 3। কুইস্ট 3তে ফার্স্টে যে টাস্ক আছে এখানে বলছে সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবেল অ্যাসেট অন আরবিট্রাম চেইন। তো আরবিট্রাম চেইনে আমরা সাপ্লাই করব। আমরা সাপ্লাই অপশনে আসি, এখান থেকে হচ্ছে আমরা চেইন সিলেক্ট করব আরবিট্রাম। এই আরবিট্রাম সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আরবিট্রামে পাচ্ছি কি ইউএসডিসি ইউএসডিটি, এটা সিলেক্ট করলাম ইউএসডিটি। সেম প্রসেসে এখানে একটা অ্যামাউন্ট দিয়ে দিবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো এখানে আমি 0.5 দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা কানেক্ট চেইন লেখা আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে কনফার্মে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ট্রানজ্যাকশন সাকসেস। তো আমাদের এটা এখন হচ্ছে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই অ্যান্ড কোলাটেরাল, এখানে এগেইন ক্লিক করতে হবে। মানে প্রথমবার অ্যাপ্রুভাল চাইবে, পরেরবার হচ্ছে ঠিকঠাকভাবে হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা কনফার্ম করে দিচ্ছি। ব্যাক করে এসে আপনি হচ্ছে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করবেন। আচ্ছা, ভেরিফাই বাটনটা চলে গেছে, আমি যে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। তো সেকেন্ড যে টাস্ক আছে এখানে বলছে অপটিমিজ চেইনে হচ্ছে আমাদের সাপ্লাই করতে হবে। তো এবার এখান থেকে আমরা অপটিমিজম যে চেইন আছে সেটা আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখানে অপটিমিজমের কি আছে, ইউএসডিসি আছে। আমরা এটা ক্লিক করে এবার সেমভাবে এখানে সেম ওয়েতে 0.4 বা 5 অ্যামাউন্ট আপনি দিয়ে দিবেন। কানেক্ট চেইনে ক্লিক করবেন, অ্যাপ্রুভ দিবেন, কনফার্ম। এবার এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, পারমিশন আসবে, এখান থেকে অ্যাপ্রুভাল দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি 40 সেন্ট করছি, এখানে আমার 60 সেন্ট হয়ে গেছে $1 থেকে। এবার আমরা ব্যাক করে এসে এখান থেকে, আচ্ছা এটা ভেরিফাই হয়ে গেছে সম্ভবত, ওয়েট, হ্যাঁ ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে যে টাস্কটা আছে এখানে বলছে যে অ্যাড দ্য সেম অ্যাসেট কোলাটেরাল, সেম অ্যাসেটটাই হচ্ছে কোলাটেরাল করতে হবে। তো এখন এইখান থেকে আমরা যেহেতু এটা দিয়ে কাজ করছি, এটা সিলেক্ট করে নেব। এখান থেকে কোলাটেরালে ক্লিক করে এখান থেকে ম্যাক্সে ক্লিক করে দিব। ম্যাক্সে ক্লিক করার পরে এখান থেকে আমরা সাপ্লাইতে ক্লিক করব। সাপ্লাই হওয়ার পরে কিন্তু আপনি এই যে কোলাটেরালে ক্লিক করে তারপরে হচ্ছে ম্যাক্সে ক্লিক করবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে কোলাটেরাল অ্যাড করবেন। ঠিক আছে, আগে কিন্তু এখানে সাপ্লাই হতে হবে, ডিরেক্টলি কিন্তু কোলাটেরাল হবে না। আচ্ছা, এখানে আমাদের কোলাটেরাল হয়ে গেছে। এখান থেকে হচ্ছে ক্লিক করে এগেইন ভেরিফাইতে ক্লিক করতে হবে। এখান থেকে পেজ ওপেন করতেছি না, রিজন হচ্ছে লোড নিতে একটু টাইম নেয়। এবার এখানে শেষে যে টাস্কটা আছে এখানে কি বলছে, টেক এ ব্রো অন দ্য অপটিমিস্ট চেইন। তো এখন এইখান থেকে আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করব। তো এখানে অপটিমিস্ট চেইনে হচ্ছে আমাদেরকে হচ্ছে এখানে ব্রো করতে হবে। এখান থেকে আমরা ব্রো অপশনটাকে সিলেক্ট করে নিব। এখান থেকে হচ্ছে নেটওয়ার্ক সিলেক্ট করব, অপটিমিজম। দেন এইখান থেকে হচ্ছে ব্রো করব হচ্ছে ধরেন আমি এটার সাহায্যে যে ইউএসডিসি যেটা আছে ভার্সন 3 এবার এইটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে
এখানে হচ্ছে আমি ধরেন ব্রো করতে যাচ্ছি 0.5 এতটুকু অ্যামাউন্ট। তো এখানে যখন আমি ব্রো করতে যাচ্ছি এখানে বলতেছে দেখেন ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স। এখানে যখন আমরা কার্সারটা রাখতেছি এখানে কি বলতেছে দেখেন, এখানে বলতেছে যে 0.136 ইথারিয়াম লাগবে। এটা হচ্ছে কোন নেটওয়ার্কে? আরবিট্রাম সেপোলিয়ায়। এখন যেহেতু এগুলো ওয়ান টাইম টাস্ক, এগুলো আমাদের করতেই হবে, সেক্ষেত্রে আরবিট্রাম সেপোলিয়া ফসেট যদি আপনি অন্য কোথাও থেকে কালেক্ট করতে পারেন করবেন, আর যদি না করতে পারেন এখানে হচ্ছে আরবিট্রাম মানে ইথারিয়াম সেপোলিয়া থেকে আরবিট্রাম সেপোলিয়া হচ্ছে ব্রিজ করতে পারবেন। আমি এরকম একটা লিঙ্ক এখানে দিয়ে দিব, ঠিক আছে, এই যে পোস্টের মধ্যে অ্যাড করে দিব এইখানে। দেন এখান থেকে নিয়ে আপনারা চাইলে ব্রিজ করে নিতে পারেন। তো এখানে কত লাগতেছে আবার একটু দেখি, 0.1। আমি এখান থেকে হচ্ছে ব্রিজ করে নিচ্ছি 0.2। তো এখান থেকে আমি এগুলো মাইনাস করে 0.2, আচ্ছা 4ই থাক, আমি 4ই নেই। তো এইখান থেকে হচ্ছে আমাদের এইটা ব্রিজ হয়ে হচ্ছে আমাদের এই যে আরবিট্রাম সেপোলিয়াতে চলে আসবে। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি মুভ ফান্ড, এখানে ক্লিক করবেন। দেন ওয়ালেট থেকে পারমিশন দিয়ে দিবেন, ওয়ালেট থেকে এগেইন কনফার্ম করবেন। দেন এটা ব্রিজ হচ্ছে কিছুক্ষণ সময় নেবে। দেন এটা হচ্ছে ব্রিজ হয়ে আমাদের সেপোলিয়া নেটওয়ার্ক থেকে আরবিট্রাম সেপোলিয়াতে চলে আসবে ফসেটটা, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম হয়ে গেছে ট্রানজ্যাকশন, বাট এখানে পেন্ডিং আছে। তো এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। এখানে পেন্ডিং অবস্থায় থাকবে, আপনাকে 10 মিনিট ওয়েট করতে হবে। 10 মিনিট পরে এখান থেকে পেন্ডিংটা চলে যাবে। এখানে সেটেলের যে ট্রানজ্যাকশন অপশন আছে এখানে আসলে দেখতে পাবেন এটা সাকসেস হয়ে গেছে। তো আমরা এখন এটা কেটে দিচ্ছি। তো এইবার হচ্ছে এই পেজের মধ্যে চলে আসবেন। আসার পরে যদি দেখেন যে এইখানে এখনো পর্যন্ত এই যে দেখেন এটা ইনেবল হয়ে গেছে, একটু পরে একটু সময় নেবে, দেখেন ইনেবল হয়ে গেছে। দেন এখন আমরা যে কাজটি করব, ব্রোতে ক্লিক করে দিচ্ছি। ব্রোতে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে আসবে, এখান থেকে আমরা এটাকে কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে ট্রানজ্যাকশন প্রসিডেড, এখানে আমরা কিছুক্ষণ ওয়েট করব এগেইন। দেন এইটা যখন কনফার্ম হয়ে গেছে অলরেডি, তো এখন হচ্ছে আমরা এই পেজে চলে আসবো। আসার পরে এখান থেকে যে ভেরিফাই অপশন আছে এখানে ক্লিক করে দেব। এখানে দেখতে পারতেছেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে আমাদের এই যে পরবর্তী যে কুইস্ট আছে কুইস্ট 4টা আনার জন্য এখানে আপনারা এগেইন পেজটাকে রিফ্রেশ করবেন। পেজ রিফ্রেশ দেওয়ার পরে এখানে দেখতে পাবেন টাস্কটা এনেবল হয়ে গেছে, এখানে ক্লিক করবেন। দেন এইখানে হচ্ছে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করবেন, সেকেন্ড পেজে আপনাকে নিয়ে যাবে। এখানে যে ফার্স্টের যে টাস্কটা আছে এখানে কি বলছে দেখেন, এখানে বলছে আপনাকে বোরো করতে হবে অ্যাভালেন্স চেইনে। তো অ্যাভালেন্স চেইনে হচ্ছে আমরা এখন বোরো করব। বোরো করার জন্য হচ্ছে আমরা এই পেজে চলে আসতেছি। এখান থেকে হচ্ছে আমাদের বোরো অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে অ্যাভালেন্স। দেন অ্যাভালেন্স নেটওয়ার্ক সিলেক্ট করে এইখান থেকে হচ্ছে অ্যাভালেন্সে আমরা যে কোনো নেটওয়ার্কে হচ্ছে বোরো করতে পারি, সরি যে কোনো কয়েন। এইখানে হচ্ছে আমি ইউএসডিসি নিয়ে নিলাম। ইউএসডিসি এখানে হচ্ছে আপনি এনিএম মন করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি 0.5 করে দিচ্ছি। এবার এখান থেকে বোরোতে ক্লিক করব। বোরোতে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটের মধ্যে কনফার্মেশন চলে আসবে, এখান থেকে আমরা এটাকে কনফার্ম করব। কনফার্ম করার পরে এটা যখন সাকসেস হয়ে যাবে তখন কিন্তু আমাদের এইখানে বোরোটা হয়ে যাবে, ঠিক আছে। এবার পরবর্তী যে টাস্কটা ছিল এটা হচ্ছে রিপে করতে হবে অ্যাভালেন্স চেইন। এটা যখন আমাদের বোরো হয়ে যাবে তখন হচ্ছে এটা আমরা রিপে করে দিব। তো আমাদের বোরোটা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে রিপেটাও করে নিব। রিপে করার জন্য এখানে রিপে অপশন দেখতে পাবেন, রিপের মধ্যে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনি চাইলে ফুল অ্যামাউন্ট রিপে করে দিতে পারেন যতটুকু আনছেন। তো আমি এখানে ম্যাক্স করে দিচ্ছি, পুরোটাই রিপে করে দিব। এখানে হচ্ছে প্রথমত হচ্ছে এটাকে অ্যাপ্রুভ দিতে হবে, দেন তার পরবর্তীতে হচ্ছে রিপে করতে হবে। তো আমরা এটাকে অ্যাপ্রুভাল দিয়ে দিচ্ছি। অ্যাপ্রুভাল দেওয়ার পরে এখানে কিছুক্ষণ সময় আপনি ওয়েট করবেন, এখানে রিপে অপশনটা চলে আসবে। দেন এখান থেকে আপনি রিপেতে ক্লিক করলে রিপে হয়ে যাবে। আর এইখানে কিন্তু আমাদের এই টাস্কটাও হয়ে গেছে। আমরা এখানে অ্যাক্সেস অ্যাপে ক্লিক করলেই কিন্তু এখানে ভেরিফাই অপশন আসতেছে, বাট আমরা কিন্তু টাস্ক এখান থেকে করতেছি। আর অলরেডি আমাদের ট্রানজ্যাকশন কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে হচ্ছে আমরা এটাকে রিপে করে দিব। তো আমরা যেহেতু রিপে করে ফেলছি, এখানে কনফার্ম বলছে, তো আমরা এখান থেকে ব্যাক করে এসে এগেইন ভেরিফাইতে ক্লিক করে দেখি কতটুকু টাইম নেয় এটা ভেরিফাই হইতে। তো এখানে আমরা এগেইন ট্রাই করি। দেখতে পাচ্ছেন আমাদের এইটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এইখানে যে টাস্কটা বলছে এখানে কি বলছে দেখতে পাচ্ছেন, এখানে রিমুভ কোলাট্রিয়াল অ্যাভালেন্স নেটওয়ার্ক। অ্যাভালেন্স নেটওয়ার্ক থেকে এখানে কোলাট্রিয়াল যেটা আছে ওইটা রিমুভ করতে হবে। অ্যাভালেন্স নেটওয়ার্কের কোলাট্রিয়াল রিমুভ করার জন্য আপনার যেটা করতে হবে, এখানে যে প্রোটোকল যে পেজটা আছে আপনি একটা রিফ্রেশ দিবেন, এখানে ক্লিক করবেন। দেন ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন যে অ্যাভালেন্স নেটওয়ার্কে আপনি কোনটা সাপ্লাই করছেন। এখানে যেমন অ্যাভালেন্স নেটওয়ার্কে হচ্ছে আমাদের
ইউএসডিটি এখানে দেখতে পাচ্ছেন এটা সাপ্লাই করা আছে। তারপরে হচ্ছে এখানে ইউএসডিসি সাপ্লাই করা আছে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমরা কি করতে পারবো, কোলাট্রাল অ্যাড করতে পারবো এবং রিমুভও করতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা সাপ্লাই অপশনে ক্লিক করব, অথবা এইখান থেকে এটার মধ্যে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোলাট্রাল অপশন আছে, এই যে এখানে কোলাট্রালে ক্লিক করলাম, আমরা রিমুভে ক্লিক করে দিব। তারপরে এখানে আমরা চাইলে অ্যামাউন্ট দিতে পারে 0.5, অথবা চাইলে ম্যাক্সে ক্লিক করে এখানে আমাদের কোলাট্রাল যে $1 আছে এটা পুরোটাই এখানে বসে যাবে। এখান থেকে আমরা রিমুভে ক্লিক করব, দেন এইখান থেকে আমাদের ওয়ালেটের মধ্যে পারমিশন চলে আসবে। এখান থেকে আমরা কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে কিন্তু আমাদের যে কোলাট্রালটা আছে এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এর আগে আমরা অ্যাড করছিলাম 50 সেন্ট, এখন আবার নতুন করে অ্যাড করছি, দেন আবার রিমুভ করলাম। তো এইভাবে হচ্ছে আমাদের ট্রানজ্যাকশনটা বাড়লো আর কি। তো এটা যখন কনফার্ম হয়ে যাবে এখানে এসে আপনি এখান থেকে ভেরিফাই বাটনে ক্লিক করে দিবেন। ভেরিফাইতে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে, একটু সময় নেবে। দেন এখান থেকে পরবর্তী যে টাস্কটা আছে সেটা দেখাই দিতেছে। এখানে বলছে উইথড্র ফরম দ্য ইথারিয়াম সেপুলিয়া চেইন। তো আমাদের এইখান থেকে উইথড্রোর যে টাস্কটা আছে সেটা আমরা করব। তো আমাদের কোলাট্রালটা পেন্ডিং আছে, এটা হয়ে যাবে। তো এখান থেকে হচ্ছে আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে ইথারিয়াম সেপুলিয়া। ইথারিয়াম সেপুলিয়া সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কোনো সাপ্লাই করা নাই। তাহলে হচ্ছে আমরা উইথড্র করব কিভাবে? এখানে দেখেন কোলাট্রালে কোনো ফান্ডই নাই এখানে। তো এখন আমাদের কি করতে হবে, এখানে এটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখান থেকে আমাদের উইথড্র অপশনে গিয়ে দেখতে হবে যে এখানে কোনো ফান্ড আছে কিনা। হ্যাঁ, অল্প কিছু পরিমাণে ফান্ড এখানে আছে। তো এখান থেকে হচ্ছে আমি উইথড্র করে নিচ্ছি। আর যদি না থাকে আপনি এখানে সাপ্লাইতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টটা হচ্ছে আপনি এখানে ম্যাক্সে ক্লিক করে দেন এটাকে প্রথমত সাপ্লাই করে নেবেন। সাপ্লাই করার পরে হচ্ছে আপনি উইথড্র অপশনে ক্লিক করবেন। এখান থেকে উইথড্রতে ক্লিক করবেন, উইথড্র অপশন চলে আসবে। এখানে উইথড্রতে এগেইন ক্লিক করবেন, তারপরে নেটওয়ার্কটা সুইচ হবে, দেন এখান থেকে আপনি এটাকে উইথড্র করে নেবেন। দেখতে পাচ্ছেন আমি উইথড্র করে নিলাম। উইথড্র করলে কিন্তু আপনার এটাও হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেছে। স্টেপ বাই স্টেপ সব কিছু আপনাদের দেখাচ্ছি। বাট এখানে বলতেছে যে 3/4 এটা হচ্ছে আপনার রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে এটা ঠিক হয়ে যাবে। তারপর হচ্ছে পরবর্তী যে টাস্ক আছে ওইটা ওপেন হয়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন আমাদের যে কুইস্ট 5 আছে এটা আনলক হয়ে গেছে। এখানে টাস্কে ক্লিক করবেন, তারপরে এখান থেকে অ্যাক্সেস অ্যাপে এগেইন ক্লিক করবেন। এখানে এটা ক্লিক করে জাস্ট ব্যাক করলেই হবে, কারণ আমরা একটা পেজ থেকেই বারবার কাজ করব। দেন কারণ ওইখানে ক্লিক করলে পেজটা রিলোড হতে সময় নেয়, ঠিক আছে? আপনারা মিনিমাইজ করে করবেন। এবার আমরা এখানে টাস্কগুলো দেখে নিচ্ছি। এখানে ফার্স্ট অফ অল যে টাস্কটা আছে এখানে বলছে সাপ্লাই এনি অ্যাভেলেবেল অ্যাসেট বেস চেন। তো বেস চেনের মধ্যে হচ্ছে আমাদের অ্যাসেট কী করতে হবে, সাপ্লাই করতে হবে। তো আমরা এখানে চলে আসলাম, এখান থেকে সিলেক্ট করব বেস সেপুলিয়া, সাপ্লাইতে আগে ক্লিক করতে হবে। পরে এখান থেকে আপনি বেস সেপুলিয়া সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন বেস সেপুলিয়াতে আমার ফান্ড অ্যাভেলেবেল আছে 1 ইউএসডিসি, এখানে একটা দেখতে পাচ্ছেন। তারপরে আমরা এখান থেকে করবো যে ভার্সন 3 যেটা আছে এটা থেকে আমরা কাজ করবো, যে ভার্সন 3 এফআইআই ভার্সন 3 এটা সিলেক্ট করে দিলাম। এবার এখান থেকে হচ্ছে আমি ম্যাক্সে ক্লিক করে এটাকে সাপ্লাই করে দিচ্ছি। সাপ্লাই করার পরে এখানে আমরা অ্যাপ্রুভে ক্লিক করব। অ্যাপ্রুভে ক্লিক করার পরে আমাদের ওয়ালেটের মধ্যে হচ্ছে কনফার্মেশন যাবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। কনফার্ম করে কিছুক্ষণ আপনি ওয়েট করবেন, ঠিক আছে? প্রথমত তো অ্যাপ্রুভ হবে, সেকেন্ড টাইম হচ্ছে আমাদের এটা সাপ্লাই বাটন ইনেবল হলে সাপ্লাই করে দিতে হবে। আর যদি ডিরেক্টলি সাপ্লাই হয়ে যায় সেও তো ভালো। তো এখান থেকে আমরা কিছুক্ষণ ওয়েট করি। দেখতে পাচ্ছেন এবার হচ্ছে ফাইনাল। আমি যেটা বলছিলাম প্রথমবার অ্যাপ্রুভাল চাই, পরবর্তী ফাইনাল, আপনার ফাইনাল ট্রানজ্যাকশন যেটা দ্বারা হচ্ছে আপনার সাপ্লাই হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার সাপ্লাইটা কিন্তু হয়ে গেছে। এখানে এখন আমরা কি করব, ব্যাক করে দিয়ে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিব। এবার পরবর্তী এখান থেকে যে টাস্কটা আছে ওইটা আমরা কমপ্লিট করতে যাচ্ছি। এখানে বলছে বেস চেইনে হচ্ছে আমাদের কোলাট্রাল অ্যাড করতে হবে। যে ফান্ডটা আমরা সাপ্লাই করলাম এটা আমরা কোলাট্রালে ক্লিক করে এখান থেকে আমরা ম্যাক্সে ক্লিক করে এটাকে আবার সাপ্লাই করে দিব, ঠিক আছে? তো এখান থেকে হচ্ছে আমরা কানেক্ট চেইনে ক্লিক করব। এখান থেকে হচ্ছে কনফার্ম, এটা পেন্ডিং আছে ট্রানজ্যাকশনটা, এগেইন হচ্ছে অ্যাপ্রুভাল দিতে হবে, কনফার্ম, ওয়েট করবেন কিছুক্ষণ। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কোলাট্রাল বাটনটা এনেবল হয়ে গেছে। এবার হচ্ছে আমরা কোলাট্রালটা অ্যাড করে নিব। অ্যাডে ক্লিক করলাম, এটা কিন্তু অ্যাড হচ্ছে। ততক্ষণে হচ্ছে আমরা এখানে আসলাম, আসার পরে দেখি পরবর্তী এখানে টাস্ক কি কমপ্লিট করতে হবে। তো কোলাট্রাল অ্যাড করার পরে এখানে বলছে সাপ্লাই এনি অ্যামাউন্ট অ্যাভেলেবেল অ্যাসেট আরবিটিএম চেইনে হচ্ছে আমাদের সাপ্লাই করতে হবে এবং বেস চেইনে হচ্ছে আমাদের ব্রো করতে হবে। এখানে আরও 2টা টাস্ক আছে। এখান থেকে এসে আরবিটিএম চেইনটা আপনারা সিলেক্ট করে নেবেন। দেন এইখান থেকে হচ্ছে আপনারা কি করবেন, আমার এখানে 0.5 ইউএসডিসি আছে, এই যে এখানে ভার্সন 3 এটা আমি সিলেক্ট করলাম। এবার এইখানে আমাদের কোলাট্রাল অপশন আছে, এখান থেকে আমাদের সাপ্লাইতে ক্লিক করতে হবে। এখান থেকে ম্যাক্সে ক্লিক করবেন, তারপরে এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, সাপ্লাই বাটনটা এনেবল হয়ে যাবে। এখান থেকে আপনি সাপ্লাইতে ক্লিক করে দিবেন, দেন ওয়ালেট থেকে কনফার্ম করবেন।
দেন এটা যখন সাপ্লাই হয়ে যাবে দেন হচ্ছে আমাদের এখানে কলাকট্রিয়াল অ্যাড করতে হবে। কলাকট্রিয়ালে চলে আসবেন। কলাকট্রিয়ালে আসার পরে এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করবেন, অ্যামাউন্টটা এখানে চলে আসবে। এবার এখান থেকে আপনারা এটাকে কলাকট্রিয়ালে অ্যাড করে নেবেন। দেখতে পাচ্ছেন অ্যাড টু কলাকট্রিয়াল, কলাকট্রিয়ালে ক্লিক করে এটাকে আপনি অ্যাড করে নেবেন। সাপ্লাই হওয়ার পরে আপনি ম্যাক্সে ক্লিক করবেন, অ্যামাউন্ট বসে যাবে, দেন কলাকট্রিয়াল বাটনটা এনেবল হয়ে যাবে, দেন কলাকট্রিয়ালটা করে নেবেন। তো এখান থেকে হচ্ছে আমাদের সাপ্লাই করা শেষ। আমি কলাকট্রিয়ালও করে দিয়েছি, আরবিটাম নেটওয়ার্কে দুইটা কাজ একসাথেই করছি। আমাদের এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার শেষের যে টাস্কটা আছে এখানে বলছে বোরো করতে হবে বেস চেনে। তো বেস চেনে বোরো করার জন্য এখান থেকে হচ্ছে আমাদের বোরোতে ক্লিক করতে হবে। এখান থেকে আমাদের নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে বেস সেপুলিয়া। এবার এখানে হচ্ছে আমরা বোরো করব কোনটা, এখানে এই যে ইউএসডিসি ভার্সন 3 যেটা আছে এটা আমি ক্লিক করে দিলাম। এখান থেকে হচ্ছে বোরো মানে হচ্ছে আপনার ধার নেওয়া, ঠিক আছে। এখান থেকে হচ্ছে আমি 0.1 দিয়ে দিলাম। আপনি যে কোনো অ্যামাউন্ট এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন এখানে বোরোতে ক্লিক করব। দেন ওয়ালেটের মধ্যে হচ্ছে এখানে কনফার্মেশন চলে আসছে, এখান থেকে হচ্ছে অ্যাপ্রুভ দিয়ে দিবেন। অ্যাপ্রুভ দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, ওয়েট করলে এটা বড় হয়ে যাবে। এখানে দেখতে পারতেছেন ট্রানজ্যাকশন সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা এখানে এসে ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমাদের এখানে বেস চেনে যে আমরা ব্রোটা করলাম এই টাস্কটা হচ্ছে এখানে ভেরিফাই হয়ে যাবে। এই টাস্কটা যখন ভেরিফাই হবে তখন পেজটাকে আপনি রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দিলে আপনার এখানে কোয়েস্ট 6 যেটা আছে সেইটা এনেবল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এটা কমপ্লিট। এবার এখান থেকে আমি রিফ্রেশ করে দিচ্ছি। এখান থেকে কোয়েস্ট 6 যেটা আছে ওইটা আমরা এখন করব। এখানে জাস্ট আমরা কোয়েস্ট 6-এ ক্লিক করতেছি। এখানে নিচে দিয়ে কিন্তু টাস্কগুলো শো করায় দিছে। এবার এখানে কি কি টাস্ক আছে আমি দেখাই দিতেছি। এখানে বলছে রিপে করতে হবে, মানে ব্রো যেটা করলাম আগের টাস্ক থেকে ওইটা রিপে করে ফেরত দিতে হবে। তারপরে আরবিটাম চেইনে উইথড্র করতে হবে, আর বেস চেইনে কলাকট্রিয়াল রিমুভ করতে হবে, আর বেস চেইনে উইথড্র করতে হবে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। তো আচ্ছা আমরা একটা একটা করে করি। এখানে প্রথমত আমরা করব রিপে। কোন নেটওয়ার্কে বেস চেনে হচ্ছে আমরা রিপে করে দিব। তো আমরা এখান থেকে বেস চেন সিলেক্ট করাই আছে যেটা আমরা ব্রো করলাম, এখান থেকে রিপেতে ক্লিক করব। এখান থেকে ম্যাক্সে ক্লিক করলাম, যেহেতু 0.1 রিপে করছি এটাকে আমরা রিপে করে আবার ফেরত করে দিব, ঠিক আছে। দেন এখান থেকে কনফার্ম কনফার্ম রিপেতে ক্লিক করলাম, এটা রিপে হয়ে যাবে। পরবর্তী যে টাস্ক ছিল এখানে কি বলছে, এখানে বলছে উইথড্র ফরম আরবিট্রাম চেইন। তো আমরা হচ্ছে আরবিট্রাম চেইনে উইথড্র করব। এর আগে আমরা এই টাস্কটা ভেরিফাই করে নিই। এখানে ভেরিফাইতে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে এটা ভেরিফাই হতে থাক, আমরা বাকি কাজগুলো করি। এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন। এখান থেকে যে প্রোটোকল যে অপশনটা আছে আপনি একটু রিফ্রেশ দিলে এই প্রোটোকল অপশনটা চলে আসবে। এখান থেকে আপনার প্রোটোকলের যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাবেন যেখানে সাপ্লাই পজিশন কি আছে। এখানে যেহেতু আমাদের বেজ নেটওয়ার্কে হচ্ছে উইথড্র করতে বলছে তারা, এখানে বেজ নেটওয়ার্কে দেখতে পাচ্ছেন ভার্সন 3-তে ইউএসডিসি $1 এটা কলাকট্রিয়ালে আছে। তো এখানে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে উইথড্রোতে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে যদি আমরা ম্যাক্সে ক্লিক করি তাহলে কিন্তু এটা আসতেছে না। এটা আনার জন্য এখানে আমাদের কলাকট্রিয়ালে ক্লিক করে প্রথমত কলাকট্রিয়াল যেটা আছে এটাকে রিমুভ করতে হবে, ঠিক আছে। তো এটা রিমুভ করার জন্য এখানে আমরা রিমুভে ক্লিক করে দিলাম, এখান থেকে ম্যাক্সে ক্লিক করলাম। তারপরে এখানে রিমুভ বাটনটা চলে আসবে, এখান থেকে রিমুভে ক্লিক করবেন। ক্লিক করার পরে হচ্ছে আপনার ওয়ালেটে পারমিশন যাবে, এখান থেকে অ্যাপ্রুভাল দিবেন। আচ্ছা এখানে প্রথমবার আপনার অ্যাপ্রুভাল চাইছে, বুঝছেন। তারপরে হচ্ছে যে রিমুভ বাটনটা এনেবল হয়েছে। তো এখন রিমুভে ক্লিক করে যখন হচ্ছে ম্যাক্সে ক্লিক করতেছি আমি, তখন দেখতেছি যে এটা এখানে রিমুভ বাটনটা চলে আসছে। তো এখন এখান থেকে রিমুভ করতে হবে। এই জিনিসগুলো আপনারা একটু খেয়াল করে কাজ করেন, ঠিক আছে। তো এখানে আমি রিমুভে ক্লিক করলাম, এখন এটা রিমুভ হবে। রিমুভ হয়ে যখন সাপ্লাইতে আসবে তখন হচ্ছে আমরা এখান থেকে উইথড্র করতে পারবো, ঠিক আছে। তো উইথড্র অপশনে ক্লিক করলাম, দেখেন এখানে কলাকট্রিয়াল থেকে ফান্ডটা চলে গেছে। দ্যাটস মিন এখান থেকে আমরা এখন উইথড্র করতে পারবো। এখানে আমি ম্যাক্স করে দিলাম, ফুল অ্যামাউন্ট এখানে বসে গেছে। ট্রানজ্যাকশন কিন্তু পেন্ডিং আছে, এটা আগেরটা কিন্তু এখনও সাকসেস হয় নাই, যার কারণে এখানে আমাদের কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। ট্রানজ্যাকশন অলরেডি সাকসেস হয়ে গেছে। এবার এখান থেকে আমরা উইথড্র অপশনে ক্লিক করে দিচ্ছি। দেন ওয়ালেটে পারমিশন চলে আসবে, এখান থেকে কনফার্ম করে দিবেন। সুইচ করতে বলতেছে, নেটওয়ার্ক সুইচ করার পরে এগেইন ম্যাক্স করে দিয়ে উইথড্রোতে ক্লিক করবেন। দেন এখান থেকে কনফার্ম করবেন। কনফার্ম করলে কিন্তু এটা উইথড্র হয়ে যাবে। দেন এটা উইথড্র হয়ে গেলে আপনি এখানে চলে আসবেন। আসার পরে এই যে আমরা টাস্কগুলো করতেছি এখানে উইথড্র ফরম আরবিট্রাম চেইন, এখান থেকে হচ্ছে আরবিট্রাম চেইনে দেখি উইথড্র করছি কিনা আমার মনে পড়তেছে না। তো এখানে জাস্ট ভেরিফাইতে ক্লিক করে দিলাম। আচ্ছা আরবিট্রাম চেইনে হয়তো বা উইথড্র করা হয় নাই, এই কারণে এটা কমপ্লিট হয় নাই। আমাদের হচ্ছে বাকিগুলো শেষ। এই যে আরবিট্রাম চেইনে আমরা বর্তমান আছি, এখানে ম্যাক্সে ক্লিক করলাম। কলাকট্রিয়ালে হচ্ছে আমাদের এখানে উইথড্র করতে বলছে, দেখি ম্যাক্স করলে আসতেছে না। আমাদের কলাকট্রিয়ালটা এখান থেকেও রিমুভ করতে হবে আরবিট্রাম চেইনে।
ম্যাক্সে ক্লিক করলাম, এই যে রিমুভ ফ্রম কোলাট্রাল এখানে ক্লিক করব, দেন এইখান থেকে কনফার্মে ক্লিক করার পরে এটা পেন্ডিংয়ে আছে। দেন এটা যখন কোলাট্রাল রিমুভ হয়ে যাবে তখন এখান থেকে ব্যালেন্সটা 0 হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এবার এখানে উইথড্রোতে ক্লিক করব, এখান থেকে সেমভাবে ম্যাক্সেতে ক্লিক করব, দেন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আবার আগের ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তারপরে এই যে দেখেন উইথড্রো বাটন চলে আসছে, উইথড্রোতে ক্লিক করবেন, এখান থেকে কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করলে আপনার এই সাপ্লাই থেকে ব্যালেন্সটা উইথড্র হয়ে আপনার মেইন ব্যালেন্সে চলে যাবে। দেখেন এখন আমাদের এখানে আর কোনো সাপ্লাই পজিশন নাই। এখন আমরা এই পেজে চলে আসবো, আসার পরে এখান থেকে ভেরিফাইতে ক্লিক করব, কারণ এইটা আমরা এখন এইমাত্রই কমপ্লিট করলাম আরবিটাম চেইনের এইটা। দেন এটা কমপ্লিট হওয়ার পরে পরবর্তী কোনটা আছে দেখেন, এটা কমপ্লিট। আমরা অ্যাক্সেস অ্যাপে ক্লিক করে ব্যাক করি। এটা কি ছিল? এটা ছিল হচ্ছে রিমুভ কোলাট্রাল বেস চেইন, আমরা এটা রিমুভ করছি বেস চেইন। দেন এটা আমরা ভেরিফাইতে ক্লিক করতেছি, এটাও কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কারণ একটু আগেই কিন্তু রিমুভ করলাম। দেখেন হয়ে গেছে। এবার শেষের যে টাস্কটা আছে এটাও এখন অ্যাক্সেস অ্যাপ অপশন চলে আসবে কিছুক্ষণের মধ্যে। তো আমরা ট্যাবগুলো এখান থেকে ক্লোজ করে দিচ্ছি যেগুলো প্রয়োজন নেই। তো এখানে একটা প্রবলেম, মানে সার্ভারটা একটু লোড নেয়, প্রচুর পরিমাণে লোড নেয়। দেখেন অ্যাক্সেস অপশন চলে আসছে, এখান থেকে ভেরিফাইতে ক্লিক করে দিচ্ছি আবার। আচ্ছা, আমাদের এই টাস্কটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে আপাতত কুইস্ট 6 পর্যন্ত লাইভ আছে দেখতে পাচ্ছেন, আর বাকি টাস্কগুলো এখন অ্যাভেলেবেল হয় নাই। বাকি যেগুলো আসবে ওগুলো নিয়ে আমি আরেকটা ভিডিওতে আলোচনা করব কিভাবে করবেন। এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করলে আপনি টোটাল 300টা সিট পয়েন্ট পাবেন, ঠিক আছে? আর প্রত্যেক ইনভাইটের জন্য 30টা করে সিট পয়েন্ট পাবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝাইতে পারছি যে কিভাবে কি করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মাই কুইস্ট ইন প্রোগ্রেস, এখানে যখন বাড়তি কুইস্ট অ্যাড হবে তখন এই যে এখন যেহেতু 6/6 আছে তখন 6/7 বা 8 থাকবে, ঠিক আছে? তখন আপনি বুঝতে পারবেন যে নতুন টাস্ক অ্যাড হয়েছে। তখন আমাকে বললে আমি আপনাদেরকে এগুলো নিয়ে আরেকটা ভিডিও করে দেবো। এখানে আপনার টোটাল সিট ব্যালেন্স দেখতে পাবেন, এখানে আপনার টোটাল র্যাঙ্ক দেখতে পারবেন যে আপনার কত র্যাঙ্ক আছে, ঠিক আছে? তো আমার এই প্রোফাইলটা হচ্ছে 461 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে সম্ভবত, ঠিক আছে? তো এই ছিল বিস্তারিত ভিডিও। অপেক্ষা করুন নতুন ভিডিওর জন্য। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।